ক্যালকাটা কাস্টমস যা আজকে ইস্টবেঙ্গলকে রুখে দিল 2-2 গোলে। সৌরভ সেন, পার্থ চক্রবর্তী এবং বাবুয়া সিং। I am very sad. We will see what will we do for the next match. ওটা যদি পেনাল্টি না করতো এমনি আমরা গোল করতাম। বড় ম্যাচে ম্যান অফ দি ম্যাচ কেমন লাগছে? খুব ভালো লাগছে। নমস্কার দর্শক, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন ক্যালকাটা কাস্টমস যা আজকে ইস্টবেঙ্গলকে রুখে দিল 2-2 গোলে। তাদের দুই খেলোয়াড় সৌরভ সেন রয়েছেন, গোলকিপার কোচ পার্থ চক্রবর্তী এবং বাবুয়া সিং, পরিচিত মুখ সকলেই জানেন। তো প্রথমে আমি বাবুয়া সিংয়ের কাছে আসছি। বাবুয়া, আজকে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল কাস্টমস, একটা জয়ের সম্ভাবনা ছিল, সেকেন্ড হাফে কী হলো? সেকেন্ড হাফে বলতে আমাদের একটু অ্যাটাকিংটা হয়েছিল, বাট একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়েছে। বাট আমরা চেয়েছিলাম ম্যাচটা যেতে আমাদের উচিত ছিল, আমাদের কিছু ফল্টের জন্য ম্যাচটা লস হয়েছে। জিতলে আমাদের খুব খুশি লাগতো, আমাদের ম্যাচটা আমরা খুব লস করলাম, খুব একটু মন খারাপ আমরা। সৌরভ, বড় টিমের এগেনস্টে গোল করেছো ঠিকই, কিন্তু মনটাকে একটু বেশি গেল যে 2-2 গোলে শেষ পর্যন্ত ড্র হয়ে গেল, 2 গোলে এগিয়ে থেকেও। জেতা ম্যাচ ছিল আমাদের, একটু মিস্টেকের জন্যে গোলগুলো শোধ হয়ে গেল। জিতলে আরও ভালো লাগতো, এখন যেটা ভালো লাগছে তার থেকে জিতলে আরও ভালো লাগতো, যে বড় টিমের এগেন্স্টে গোল করতে পেরে ভালো লাগছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন, আজকের খেলা সম্পর্কে কী বলবেন? আমার যে গোলকিপার খেললো আলী 102 জন নিয়ে আজকে মাঠে নামলো। আমার যে সেকেন্ড গোলকিপার দেবজিৎ, এই তো আমার যে সেকেন্ড গোলকিপার, ও আজকে ওর আঙুলে চোট নেই, সুতরাং আমাকে 3 নম্বর গোলকিপারকে ড্রেস করাতে হলো। আলী সুস্থ থাকলে মনে হয় আমার খুব ভালোই হতো, কিন্তু আমার বাধ্যই আমায় খেলাতে হয়েছে, কারণ আমার 4 নম্বর গোলকিপার এখনও রেজিস্ট্রেশন হয়নি। হয়ে গেলে ভালো হতো, তাহলে আমি ফিট প্লেয়ারকে খেলাতে পারতাম। দমের ঘাটতি না, লাস্ট ইয়ার আমাদের টিমের 15টা প্লেয়ার বেরিয়ে গেছে, এবছর পুরো নতুন ছেলেদের নিয়ে আমাদের খেলতে হচ্ছে, সব বাচ্চা বাচ্চা ছেলে। ক্যালকাটা কাস্টমস ক্লাব প্রত্যেক বছর সুপারস্টারের জন্ম দেয়, এই বছরও আবার এই নতুন নতুন ছেলেদের থেকে সুপারস্টারের জন্ম হবে। আগামীবার বড় বড় ক্লাবগুলো আমাদের কাস্টমসের প্লেয়ার দিকেই ঝাঁপাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। যে আমাদের প্লেয়াররা তাও ফিট রয়েছে, একটা প্লেয়ার খুব একটা ইনজোর্ড নেই। ফর দ্যাট রিজন আমরা এই রেজাল্টটা পেয়েছি। সব নতুন ছেলে, আমরা বাইরে থেকে কিছু প্লেয়ার নিয়ে এসেছি, তারা আজকে শুকনো মাঠ বলে তারা কিছুটা খেলে দিয়ে গেছে। বাট এরা সবে নতুন খেলতে আরম্ভ করেছে, আমার মনে হয় যে এরা পরবর্তীকালে ভালো খেলতে পারবে। ওটা যদি পেনাল্টি না করতো এমনি আমরা গোল করতাম। I am very sad. We will see what will we do for the next match. I will train because now we are training in artificial turf in NC. It is in my consent is affected to the players. Not only my team. I'm saying what time मैं क्या दिखा है प्लेयर्स को, क्योंकि ये मेरा थोड़ा फीलिंग्स है, बाकी टीम को भी ग्राउंड नहीं है, मैं क्यों इसलिए हम लोग ड्रॉ हो गया, ऐसा कुछ नहीं है। आई फील दिस वन ऑफ द रीजन, क्योंकि बहुत चांसेस मिस कर रहे हैं, तो अच्छा नहीं है टीम के लिए। अभी सब पोलैंड मिस करेगा तो मे बी आई एम फीलिंग बैड। সেকেন্ড হাফে কেউ বল হোল্ড করেনি, সব বল মেরে দিয়েছে, ওরা সব বল ধরে নিয়েছে। সেই অনুযায়ী আমরা যথেষ্ট খুশি, অফিসিয়াল এইসব প্লেয়ার রিক্রুট করেছে। বড় টিমের বিরুদ্ধে ড্র, 2 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হলো, সেকেন্ড হাফে কী হলো? সেকেন্ড হাফে মানে ওরা ভালো খেললো, তো আমরা যদি আরও ভালো খেলতাম তো টিমটাকে ধরে রাখতে পারতাম, তাহলে জিততে পারতাম। যাই হোক, বড় ম্যাচে ম্যান অফ দি ম্যাচ কেমন লাগছে? খুব ভালো লাগছে, যদি গোল করতে পারতাম আরও ভালো লাগতো। ধন্যবাদ। থ্যাংক ইউ।